সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা দেখব কিভাবে ফাইবারের অ্যাকাউন্ট খুলতে হয়। একদম প্রাথমিক স্টেপগুলো দেখার চেষ্টা করব। তো যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তাদের খুলতে হবে না, যাদের একদমই ফাইবার অ্যাকাউন্ট নেই তারা খুলবেন। কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়, বর্তমান স্টেপটা কী। হ্যাঁ, ঠিক আছে। রুলসটা আপনি কি করবেন, এখানে ক্লিক দিবেন, জয়েনে ক্লিক দিবেন অথবা সাইন ইনে পরে প্রথমে আমরা জয়েনে ক্লিক দিব। অ্যাকাউন্ট খোলার জন্য কি করব, জয়েনে ক্লিক দিব। জয়েনে ক্লিক দিলে এখানে আমরা তিনটা মোটামুটি অনেক কয়েকটা অপশন আছে। সাইন ইন তো না, এখানে একটা আছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেইল, অ্যাপেল এবং ফেসবুক। তো আমরা এটাও ব্যবহার করব না, এটাও না, এটাও না, এটাও না। এই জায়গায় দিলে হবে কি, আমরা কাস্টমলি আমাদের ইউজার নেমগুলো ঠিক করতে পারবো। আর এটা দিলে হয় কি, আপনার গুগলে যেরকম জিমেইল রয়েছে ঠিক অটোমেটিকলি ইউজার নেম টেম এগুলো হয়ে যায়, যেটা পরবর্তীতে অনেক কষ্টদায়ক হয়, কারণ ফাইবারের ইউজার নেম পরিবর্তন করা যায় না। এটা অনেক যন্ত্রণাদায়ক। ঠিক আছে, আমরা যখন আগে করতাম অ্যাকাউন্ট তখন ওইভাবে করেছি, ফলে ইউজার নেমগুলো ইচ্ছামতো দিতে পারিনি। তো আপনারা সবাই এই অপশনটি বেছে নেবেন, তাহলে খুব ভালো হবে। কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার এখানে ইমেইলটি বসাবেন। ধরেন আমি একটা ইমেইল দিচ্ছি, আমার ইমেইল যদিও এটা দিয়ে খোলা আছে। দেন এখানে পাসওয়ার্ড দিবেন। আমি একটা ফেক দিচ্ছি, হ্যাঁ, এটা স্যাম্পল দেখানোর জন্য। এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হইতে হবে। বলেছে কি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, মানে 8টা ক্যারেক্টার থাকতে হবে, এর মধ্যে সংখ্যা থাকতে হবে। আমি দেখাচ্ছি, যেমন 1 2 এই সংখ্যা থাকতে হবে। এই যে দেখেন সংখ্যা ঘরটা পূরণ। তারপর বলেছে লোয়ার কেস এবং আপার কেস। আপার কেস বলা হচ্ছে আমরা এই ক্যাপিটাল লেটারগুলোকে, হ্যাঁ, এরকম। তারপরে লয়ার কেস আছে, মানে ছোটো স্মলার লেটার। বলছে 8টা যাতে মিনিমাম হয়। সেক্ষেত্রে যদি আমরা সাংখ্যিক চিহ্ন কতগুলো ব্যবহার করি, যেমন হ্যাশ, @ এরকম, তাহলে সেটা খুবই স্ট্রং পাসওয়ার্ড হয়। তো আমরা এই পাসওয়ার্ডটা এবং ইমেলটা লাইফ টাইমের জন্য কোথাও একটা সেভ করে রাখবো, অর্থাৎ লিখে রাখবো, নাহলে খুবই পস্তাবেন। পাসওয়ার্ড ভুলে যাবার কারণেও আপনার ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে পারে। খুবই মানে ঝামেলা করে তারা রিকভার করতে গেলে, বুঝছেন। কারণ এটা তো ফেসবুক না, আপনার মনে চাইলেও দিনে 3বার পাসওয়ার্ড রিকভার করলেন, কিন্তু এখানে এরকম হয় না। একটু কম বেশি হলেই অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দেয়। আচ্ছা, এই প্রসেসে আপনি নেক্সট কন্টিনিউ ক্লিক দিবেন। দিলে এখানে আপনাকে ইউজার নেম দিতে বলবে। এই ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন পুরাতন, মানে অনেক দিন আগে যখন আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলতাম, আমরা বিষয়গুলো বুঝতাম না, যেন তেনভাবে একটা অ্যাকাউন্ট খুলে ফেলতাম এবং কাজও পাইতাম, কারণ তখন কম্পিটিটর কম ছিল। কিন্তু বর্তমান সময়ে কম্পিটিটর অনেক বেশি, তাই প্রত্যেকটা স্টেপে আমাদেরকে খুবই ভেবেচিন্তে ডিসিশন নিতে হয়। তো ধরেন আপনার নাম আছে কানাইলাল, আপনি এখানে লিখে রাখলেন গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রি বা এরকম কিছু একটা। তো এইটা করা ঠিক হবে না। ঠিক আছে, আপনার নামের সঙ্গে ইউজার নেমটা মিল করার ট্রাই করবেন। যদি একই নেম অনেকজন ব্যবহার করতেছে, যেমন কমন নেম যেগুলো, যেমন কি ধরবো, যেমন মাসুদ রানা, এগুলো এই ধরনের নামগুলো হচ্ছে কমন নেম। তাহলে স্বাভাবিকভাবে ওই নামটা আপনার ইউজার নেম হিসেবে পাবেন না, দেখাবে যেটা নট অ্যাভেলেবল। ঠিক আছে, নট অ্যাভেলেবল। তখন আপনি প্রথম অংশটুকু আপনার মনের মতো করে লিখে লাস্টের অংশে আপনি কিছু যুক্ত করবেন। সেটা ABCD কিছু একটা সংখ্যা দিতে পারেন বা অন্য কোনো সংখ্যা দিতে পারেন, এরকম। তাও নিচ্ছে না, দেখছেন এতই কমন নেম যে প্রচুর লোক ব্যবহার করছে এটাতে। তো আমি দিলাম এরকম, এটা কিন্তু অ্যাভেলেবল, বুঝছেন। আচ্ছা, এখানে একটা আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা আমাদের নিজেদের নামে ফাইবার অ্যাকাউন্ট খুলব, নাকি গ্রাফিক্স ডিজাইন স্টুডিও, নাকি ক্রিয়েটিভ স্টুডিও, টি-শার্ট স্টুডিও, কোনগুলো খুলব। তো এখানে কথা আছে দুইটা। আপনি যখন টি-শার্ট ডিজাইন সেল করতে চান ফাইবারে, বা আপনি গ্রাফিক্স ডিজাইন সার্ভিস নিয়ে সেল করতে চাচ্ছেন, তখন যদি আপনার ইউজার নেম গ্রাফিক্স ডিজাইন স্টুডিও বা গ্রাফিক্স ডিজাইন হাব, গ্রাফিক্স ডিজাইন
ক্রিয়েটর বা সামথিং এরকম নাম দেন এবং প্রোফাইলের নামটাও যদি ওই রকম হয়, তখন কিন্তু এটা এসইওতে বেশ সহায়তা করবে আপনাকে। অর্থাৎ গুগলে কেউ সার্চ দিলে খুব সহজে পাবে গ্রাফিক্স ডিজাইন সার্ভিস রিলেটেড, যেহেতু প্রোফাইলটার ইউজার টিউজার সব কিছু। প্লাস ফাইবারেও সার্চ করলে এটা যথেষ্ট হেল্প করবে আপনাকে, ফলে আপনার র্যাঙ্ক পাবে আর কি এসইওতে। কিন্তু এটার অসুবিধাটা হচ্ছে কোথায়? ধরেন আজকে আপনি গ্রাফিক্স ডিজাইন দিয়ে আপনার ইউজার নেমটা বানালেন, বা টি শার্ট দিয়ে, অথবা এসইও এক্সপার্ট, এই কারণে ইউজার নেমটা এসইও এক্সপার্ট লিখে বানালেন, কিন্তু এইটা তো আপনার সারা জীবনের সিদ্ধান্ত না, তাই না? যেমন অনেকেই আমরা আছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করার জন্য ফাইবারে এসেছিলাম, কিন্তু অ্যাট লাস্ট সেই সার্ভিসগুলো চলে না। এখন যুগের পরিবর্তনে আমরা পরিবর্তন করে এখন আমরা অনেক আপগ্রেড সার্ভিস বা অনেক দামি স্কিলের সার্ভিস দিচ্ছি, ধরেন অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং, এই ধরনের। তার মানে আমাদের লাইফে সিদ্ধান্ত পরিবর্তন আসতে পারে, কিন্তু আপনি যে একবার টি শার্ট ডিজাইনার হিসেবে প্রোফাইলের ইউজার নেম বানিয়েই ফেলছেন, এখন সেই প্রোফাইলে যখন আপনি ওয়েব ডিজাইনিং সার্ভিস দিতে যাবেন, সব কিছুই ঠিক আছে, আপনার এবার ইউআরএলটা বা ইউজার নেমটা মিলল না। বুঝতে পারছেন? তো এটা 1 নম্বর অসুবিধা। 2 নম্বর অসুবিধাটি হচ্ছে ক্লায়েন্টরা সাধারণত একটা ব্যক্তির সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কোনো একটা এজেন্সি বা কোনো একটা টিমের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এটা আপনারা কিভাবে দেখেন জানি না, এটা রিসার্চ বলে, একটা মানুষের সাইকোলজি বলে। একটা কোম্পানির চাইতে একটা ব্যক্তির সঙ্গে কাজ করতে বেশি পছন্দ করে ব্যক্তিগত কাজগুলো। আর এই কারণেই তো তারা বিভিন্ন এজেন্সিতে না গিয়ে ফ্রিল্যান্সার খোঁজার জন্যই ফাইবারে আসছে, তাই না? যদি ফ্রিল্যান্সারের দরকার না হয়তো ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার, তাহলে তাদের কান্ট্রিতে প্রচুর এজেন্সি আছে এবং ব্র্যান্ডেড এজেন্সি, তাদের কাছে চাইতো। তো বুঝাইতে পারছি? তো একটা উপকারিতা আছে, সেটা হচ্ছে আপনি যখন সার্ভিস রিলেটেড ইউজার নেম বানাবেন, যেমন ওয়েব এক্সপার্ট লিখে ইউজার বানাইলেন, টি শার্ট ডিজাইনার, টাইপোগ্রাফি ডিজাইনার, লোগো ডিজাইনার, এই ইউজার নেমগুলো বানালে আপনার স্ট্রং সুবিধা পাবেন হচ্ছে আপনি এসইওতে সুবিধা পাবেন। আপনার প্রোফাইলটি র্যাঙ্কে থাকার ট্রাই করবে, গুগলে খুঁজে পাওয়া যেতে পারে, ফাইবারেও ম্যাক্সিমাম টাইম খুঁজে পাওয়া যেতে পারে, ঠিক আছে? আর অসুবিধা হবে সারা জীবনের জন্য আপনি ওই ইউজার নেমটি চেঞ্জ করতে পারতেছেন না। আপনি যে ফাইবারে এখন পরবর্তী ডিসিশন নিতে চাচ্ছেন যে না, টি শার্ট ডিজাইন আমি সার্ভিস দিতে চাচ্ছি না, আমি অন্য কোনো ক্যাটাগরিতে মুভ করতে চাচ্ছি, তখন ওইটা পারবেন, কিন্তু এই যে বেমানান হয়ে থাকবে, যেটা পরবর্তীতে তখন আর এসইওতে আপনাকে সুবিধা তো দিবে না, বরং খুবই ক্ষতি করবে। আর দ্বিতীয় অসুবিধাটা হবে, ওই তো বললাম যে মানুষ ব্যক্তির সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনি যখন ওয়েব এক্সপার্ট এরকম নামগুলো ব্যবহার করেন, তখন একটা ক্লায়েন্ট বিভ্রান্তে থাকে, মানে কনফিউজ থাকে যে এটা ব্যক্তি নাকি এজেন্সি নাকি টিম। বুঝতে পারছি? আর এবার যদি আমরা ব্যক্তির, তার মানে আমাদের তাহলে বেস্ট ওয়েটাই হচ্ছে, আমার পরামর্শ বা সার্বজনীনভাবে ফাইবারও রিকমেন্ড করে যে ইউজার হিসাবে ইন্ডিভিজুয়ালি আপনি কাজ করুন, তাহলে আপনাকে ফাইবার অনেকটা যত্ন নেবে, আপনাকে প্রায়োরিটি দিবে, ঠিক আছে? বা কোনো কারণে যদি কখনও প্রোফাইল ভেরিফিকেশন করতে হয়, পেমেন্ট ভেরিফিকেশন করতে হয়, অনেক সময় ভেরিফিকেশন প্রয়োজন হয়, তখন কিন্তু আপনি সুবিধা পাবেন। কিন্তু ইউজার নেমগুলো ওই রকম সার্ভিস রিলেটেড হলে কিন্তু ভেরিফিকেশনে আপনার ক্রিটিক্যাল সিচুয়েশন পার করতে হবে, ঠিক আছে? এই কারণে ব্যক্তি বিশেষ, যে কানাইলাল এইটা ইউজার নেম বানানো, প্রোফাইলেও এইটা দেয়া, ফলে ফাইবারের সুনজর পাবো, ভেরিফিকেশনে আমি সুবিধা পাবো, প্লাস ক্লায়েন্টদের সুনজর পাবো। এসইও র্যাঙ্কিংয়ের ব্যাপারে তাহলে কি সুবিধা পাবো না? এটাতেও পাবো। এসইওতে অনেকগুলো ফ্যাক্ট থাকে, ইউজার নেম থাকে, টাইটেল থাকে, গিগ ডেসক্রিপশন থাকে, গিগ ট্যাগ থাকে, থাম্বনেইল বা কাভার যেটাকে বলি সেটা থাকে, অনেকগুলো ফ্যাক্ট ডিপেন্ড করে এসইও কাজ করে। সো হয়তো বা এসইও থেকে আমি একটা পয়েন্ট একটু কম পাইলাম, বাট ওইটার আর একটা বেনিফিটেড পাবো, যে ব্র্যান্ডিং। এই কারণে আমি বলেছি ফেসবুকেও আপনার একই নাম থাকবে, ফাইবারেও একই নাম থাকবে, শাটারস্টকেও একই নাম থাকবে, ইউটিউব চ্যানেলেও একই নাম থাকবে। এটা হচ্ছে ওন ব্র্যান্ডিং। আপনি জাস্ট একটা অসুবিধার জন্য আপনি এতগুলো সুযোগ হাতছাড়া করতে পারেন না, বুঝছেন? তো এই ব্র্যান্ডিংয়ের মজাটা হচ্ছে কোথায়? এখন যেমন আমি সুবিধাটা পাচ্ছি, আমি কিন্তু ফাইবারে কাজ করি না ফাইনালি যদি বলতে চাই, কারণ ছোটোখাটো প্রজেক্টগুলোর জন্য ফাইবারের সময় দেওয়াটাকে আমি অপচয় মনে করি।
যখন বড় বড় প্রজেক্টের জন্য ক্লায়েন্ট নক করে তখন আমি সেটাতে রেসপন্স করে, আদারওয়াইজ এই $10 $15 জন্য আমি ফাইবারে কাজ করা মোটামুটি মনে করেন বাদ দিয়ে দিছি, কারণ ওটার জন্য এত প্রেশার নেওয়ার কোনো মানেই হয় না। তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে যারা নতুন ফ্রিল্যান্সার তাদের জন্য ফাইবার হচ্ছে স্বর্গরাজ্য, ঠিক আছে। তো আমি কি সুবিধাটা পাচ্ছি যে আমি অনেক সময় বড় বড় ক্লায়েন্ট বা ছোটোখাটো অনেক ক্লায়েন্টের সঙ্গে আমি ডিল করেছিলাম ফাইবারে। তো কোনো কারণে আমি যেহেতু ফাইবারে এখন খুব বেশি অ্যাক্টিভ না, তো ওই সমস্ত ক্লায়েন্টরা যদি প্রায়শই আমাকে ফাইবারে এসে খোঁজ করার ট্রাই করে দেখে আমি অফলাইন মেসেজ দিয়ে পাচ্ছে না, হ্যাঁ, আমার হয়তো আমার সার্ভিস পেশে অনেক সন্তুষ্ট ছিল, এখন তার ইনস্ট্যান্টলি আমাকে তার দরকার কিন্তু পাচ্ছে না, তখন সে স্বাভাবিকভাবেই আমার যে প্রোফাইল নেমটা, আমার ছবি তো আছেই, একই ছবি সব জায়গায়, তো আমার ফাইবারের প্রোফাইল নেমটা দিয়ে উনি গুগলে জাস্ট একটা সার্চ করলেই কি হবে, তখন কিন্তু আমার ফেসবুক, ইউটিউব সব জায়গায় আমাকে পাবে। ফলে তার যেটা সবচাইতে সহজ মনে হবে যে না, দেখি তো আমি তাহলে তাকে ফেসবুকে কানেক্ট হওয়ার ট্রাই করি। তো আমার ফাইবারে তো আমার ছবিটা দেখছে যে আমার চেহারাটা কেমন, এবং ফেসবুকে এসেও দেখতেছে আমার সেই চেহারাটা। এটা কিন্তু আমার পেজ, মেবি আমার প্রোফাইলটা আরও নিচে আছে। আচ্ছা, এটাও পেজ। তো পেজটা আসা খারাপ না, তবে আমার প্রোফাইলেও যদি সার্চ করে ডিরেক্ট ফেসবুকে এসে, তো প্রোফাইলে বা আদার্স যে প্ল্যাটফর্ম ইউটিউব সব জায়গায় যখন আমি একই নাম ব্যবহার করব, দেখেন এই লিঙ্কডইন, তাহলে ক্লায়েন্ট ফাইবারের বাইরে এসেও আমার সঙ্গে ডিল করতে পারতেছে। ফলে আমার ক্লায়েন্টকে শিখিয়ে দেওয়ার দরকার হচ্ছে না যে আসেন আমরা বাইরে কাজ করি। এই ধরনের কথা ফাইবারের অভ্যন্তরে বললে আমাকে ফাইবার রিজেক্ট করে দেবে বা সাসপেন্ড করবে। আর ফাইবারের ভিতরে কাজ করার সুবিধা অনেক থাকতেই পারে, অসুবিধা এখানে হচ্ছে যে তাদের একটা কঠিন নিয়মের মধ্যে আপনাকে চলতে হবে, আর হচ্ছে যে ওখানে ক্লায়েন্টেরও এক্সট্রা সময় নষ্ট হয়, তার পাশাপাশি 20% ক্লায়েন্টের থেকে ট্যাক্স কাটে, মাঝে মাঝে তো 30% ট্যাক্স কাটে ক্লায়েন্টের থেকে, ঠিক একইভাবে আমাদের থেকেও ট্যাক্স কাটে। তো $100 একটা ডিল হইলে এখানে অযথাই $60 বা $50 ফাইবারকে দিতে হয়, এটা অনেকটাই লস। তো ওই অর্থটুকু যদি আমরা সেভ করে যদি ধরেন ক্লায়েন্ট আমাকে দেয় সবটাই, আমি অনেক খুশি হব, অথবা আমি যদি ক্লায়েন্টের থেকে ওইটা না নিই, তাহলে ক্লায়েন্ট অনেকটা স্বাচ্ছন্দ্যে তার সার্ভিসটা নিতে পারতেছে, সাশ্রয়ী হচ্ছে তার সার্ভিসটা নিতে, বুঝতে পারছি। তো এইভাবে ব্র্যান্ডিং হয়ে গেলে আপনার এইভাবে তখন ক্লায়েন্টগুলো বাইরে এসে সব খুঁজে বের করতে পারবে। প্লাস যখন ব্র্যান্ডিং হবে তখন যে কেউ আপনার সঙ্গে কাজ করতে কমফর্ট ফিল করবে, বিশ্বাস করবে যে এই লোকটা অন্তত আমার সার্ভিসটা নিয়ে, আমার অর্ডারটি নিয়ে পালাবে না, আমার টাকাটা নিয়ে পালাবে না। বুঝতে পারছি, এটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের গুরুত্ব। ধরেন ফেয়ার অ্যান্ড লাভলি তাদের একটা প্রোডাক্ট বা অন্য কোনো ব্র্যান্ড কোম্পানি তাদের একটা প্রোডাক্ট যে দামে দিচ্ছে তার চাইতে 50% কম দামে আর একটা কোম্পানি অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে এসেছে, আপনি কিন্তু নিতে সাহস পাবেন না, কারণ সেটা ব্র্যান্ডিং হয়নি, সেটা নতুন বাজারে নেমেছে, কিন্তু সত্যিকার অর্থে প্রোডাক্টটা খুবই ভালো, কিন্তু তারপর আপনি নিতে কমফর্ট ফিল করবেন না, কারণ সেটা ব্র্যান্ডিং হয়নি, সেটার মধ্যে আপনার সেই বিশ্বাসটা জন্মায়নি। ঠিক এই কারণে তো এখানে একটা সিম্পল জিনিস, দুটো ক্লিক দিলে একটা অ্যাকাউন্ট হয়। এতগুলো কথা কেন বললাম বলেন তো? এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য ছিল, সেই যুগ আর নাই যে যুগে আসলে চোখ বন্ধ করে অ্যাকাউন্ট খুলেও অর্ডার পাওয়া যায়। প্লাস আপনি তো এখানে টেম্পোরারি আসেননি যে আমি একটা শখের বসে দেখি তো, যেহেতু ফ্রিতে একটা টিম পাইলাম দেখি তো কোর্স করি বা একটু ওখানে থাকি কি হয় কিনা। তো এরকম কিন্তু উদ্দেশ্য না আমাদের, যাদের উদ্দেশ্য আছে তাদের ব্যাপারটা আলাদা। আমার উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের টিমের নাম হচ্ছে টিম প্রফেশনাল ফ্রিল্যান্সার। আমি যা কিছু শেখাবো প্রফেশনাল যাতে হয় এবং দীর্ঘমেয়াদী জন্য সবাই এটার সুবিধাটি গ্রহণ করতে পারে। তো যারা দীর্ঘমেয়াদী প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে চান তাদের এই কথাগুলো শোনাটা ছিল অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সো এখানে আমরা ওইভাবেই দেবো, হ্যাঁ, কোনো সার্ভিস রিলেটেড নাম দিয়ে ব্যক্তিগত নাম দেওয়ার ট্রাই করবো, যেমন কানাই লাল এটা দিব। তো অনেক লম্বা নাম এখানে অ্যালাউ করবে না, তো এই নামে অলরেডি প্রোফাইল রয়েছে, সো আমি এর আশপাশে কিছু একটা দেওয়ার চেষ্টা করব, সংখ্যা বা আপনার পছন্দীয় কোনো ছোট্ট ওয়ার্ড যদি দিতে পারেন, হ্যাঁ, যদি ধরি আমি এসইও, কানাইলাল এসইও, এইভাবে সংক্ষেপে দেয়া যেতে পারে।
কিন্তু যতটুকু সম্ভব রাখার শর্ট রাখার ট্রাই করবেন, তাহলে সেটা সুইট হয় ইউজার নেমটা। আর প্রোফাইল নেম এনি টাইম চেঞ্জ করা যায়। আচ্ছা, এই কাজটি ক্লিক করলেই আপনার ইমেল বরাবর একটি ভেরিফিকেশন মেইল চলে যাবে। আমি এটি করতেছি না, কারণ আমার ওই মেইলটি যেটা একটু আগে দিলাম এটা জাস্ট স্যাম্পল দিছি দেখানোর জন্য, ঠিক আছে। এখানে ক্লিক করা মাত্রই ফাইবার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবং আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আর ফাইবারের ওয়েবসাইটের হোম পেজের উপরে লেখা থাকবে যে ভেরিফাই ইওর ইমেইল, ঠিক আছে। তো সেই ইমেল, যে ইমেলটি দিয়ে খুলেছেন সেই ইমেলটি লগ ইন করবেন, সেই ইমেলের ভিতরে যেয়ে ফাইবারের থেকে যেটা মেইল এসেছে সেখানে ক্লিক করবেন এবং ওখানে ভেরিফাই লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করে নেবেন। আর এখানে যে আমরা অ্যাকাউন্ট খুলতে গিয়ে ইউজার নেম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, ইমেল দিয়েছি, সেটা একটা ডায়েরিতে লিখে রাখবেন, কম্পিউটারে লিখে রাখবেন, পাশাপাশি ডায়েরিতে। কম্পিউটার অনেক সময় উইন্ডোজ ক্র্যাশ করে, তাই না, সব ডাটা হারিয়ে যেতে পারে, তো এটা এভাবে লিখে রাখবেন, ঠিক আছে। এতটুকুই যদি কাজ করতে পারেন, তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। তো নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমি এবার আমার একটু পুরাতন অ্যাকাউন্ট এখান থেকে দেখাই যে আর কি কি করতে হবে আমাদের। আচ্ছা, ধরেন আমরা ওই ইমেলটি ভেরিফাই করেছি, দেন অনেক কিছুই করছি, করার পর আপনাদের এত অপশন থাকবে না, আপনাদের এখানে থাকবে স্টার্ট সেলিং, বা প্রোফাইলে গেলেও দেখবেন স্টার্ট সেলিং, মানে আমার প্রোফাইলের মতো থাকবে না। হ্যাঁ, আপনাদের ওখানে এই জায়গাটিতে এই ফাঁকা জায়গা থাকবে, এখানে থাকবে কি থাকবে, স্টার্ট নাও বা স্টার্ট সেলিং, বড় একটা বাটন থাকবে। ওই বাটনে ক্লিক করেই পরবর্তী প্রসেসগুলো কমপ্লিট করতে হবে। তবে আমরা সেই প্রসেসগুলো কমপ্লিট করার আগে আলাদা আর একটা প্রসেস কমপ্লিট করব, সেটা হচ্ছে আমরা এখানে আসব, আসার পর আমরা আসব সেটিংসে আসব। সেটিংসে আসার পর এখানে আপনি আপনার ফুল নেমটি দিতে পারবেন। ন্যাশনাল আইডি কার্ডে যে নাম থাকে সেই নামটি এখানে দিতে হয়। এটাকে কিন্তু ইউজার নেম বলে না, ইউজার নেম ওই অ্যাকাউন্ট খোলার সময় হয়ে গেছে। হ্যাঁ, আর ইমেলটা এখানে দেওয়াই থাকবে, আপনার এখানে কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। এখানে কোনো কিছুই করবেন না, কোনো অপশন, জাস্ট পুরো নামটা দিবেন, ফুল নেমটি, আর সেভ করবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে আরও কয়েকটি আছে, এই যে ফর্ম W9, এই ফর্মটি ফিল আপ করতে হয়। তার মানে এটা তাড়াহুড়ো না করে আর কিছু কাজ কমপ্লিট করব। এখান থেকে আসবো আমরা এবার প্রোফাইলে। প্রোফাইলে আসার পর এইখানে স্টার্ট নাওয়ে আপনি সব অপশনগুলো পাবেন, সেগুলো আপনি শুরু করতে পারেন, অথবা এখান থেকে কাজটা করবেন। আপনার প্রোফাইলের এখানের মধ্যে একটা ইমেজ আপলোড করবেন, ঠিক আছে। এই রকম একটা স্মার্ট ইমেজ দেবেন, ঠিক আছে। মনে করেন যে খুব স্টাইলিশ বা ইয়াশিয়া না, একটা পাসপোর্ট সাইজের স্কোয়ার সাইজ ফটোটা বানাবেন ফটোশপে, নিজে না পারলে অন্য কারো কাছ থেকে, যদি ভালো ক্যামেরা না থাকে দরকার হলে কারো থেকে নেন। চাকরি করার জন্য আমরা কত কি করি, স্টুডিওতে গিয়ে ছবি উঠাই, কত দামি স্টুডিওতে, তাই না। তো এটাতে যদি একটু এরকম সিরিয়াস হন, আশা করি আপনার জন্যই ভালো। আর লতা পাতা, পাখি, গাছপালার ছবি ব্যবহার করিব না। আমি তো বললাম যে ক্লায়েন্ট বা মানুষ একজন মানুষের সঙ্গেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই জায়গায়ও আমরা ডিসপ্লে নেমটা চেঞ্জ করতে পারবো। তো এই জায়গায় নেমটা যদি আপনি একটু ছন্দ আকারে দিতে চান বা এমনি দিতে চান, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় সব জায়গায় একই থাকাটা ভালো, ঠিক আছে। আর এইটা মূলত ইউজার নেম, এটা কখনোই পরিবর্তন করা যায় না, যেটা আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে ইউজার নেমটি দিয়েছি এখানে দেখতে পাবেন। আর এখানে একটা ডেসক্রিপশন দেওয়া যেতে পারে, এটাকে ডেসক্রিপশন বলে না, এটাকে ট্যাগ লাইন বলে। আপনাকে এমন একটা স্ট্রং লাইন বলতে পারেন যেটার মাধ্যমে মানুষকে আপনি আকৃষ্ট করতে পারেন, বা আপনার সম্পর্কে একটা, বা আপনার মনোভাব সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে একটা স্ট্রং একটা ধারণা দিতে পারেন। এখানে কী লেখছে আমি নিজেও ভুলে গেছি, আই নেভার ডিমান্ড অ্যাবাউট সাকসেস, আই ওয়ার্ক ফর ইট, ঠিক আছে। আমি সফলতা, এটার উত্তরটা একটু ভাবার্থ, তো যখন দিছি তখন ভালো বুঝছি, এখন কী যে এটা আমি ঠিক ক্যালকুলেট করি দেখি। আমি কখনোই স্বপ্ন দেখিনি যে সাফল্যের জন্য আমি কাজ করি। আচ্ছা, আমি
স্বপ্ন দেখি না শুধু বা এরকম কিছু একটা, আমি স্বপ্ন এটাকে সফল সাকসেস করার জন্য আমি কাজ করি, আই ওয়ার্ক ফর ইট। আমি শুধু স্বপ্ন দেখি না, বরং আমি এটার জন্য কাজ করি। আমরা অনেকেই আছি স্বপ্ন দেখি কিন্তু কাজ করি না, তাই না? তা আমরা স্বপ্ন দেখি প্লাস কাজ করি, এরকম একটা আপনি এরকম দিতে পারেন। অথবা আপনি সার্ভিস রিলেটেড কোনো ট্যাগলাইন দিতে পারেন যে 24 আওয়ার্স ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট সার্ভিস, বা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট ডিউটি, এই ধরনের কথা। মানে আপনার সম্পর্কে একটা যেন স্ট্রং দৃষ্টিভঙ্গি পায় ক্লায়েন্ট। এখানে জাস্ট এই যে পেন্সিলের মতো আইকনগুলোতে ক্লিক দিলে এটা এডিট করতে পারবেন, এখানেও ক্লিক দিলে এটা এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে, এইরকমভাবে। তো দেন এখানে আপডেটে ক্লিক দিলে আপডেট হয়ে যাবে। দেন আপনাকে নিচে এসে কিছু জিনিস নতুনভাবে তারা একটা অপশন যুক্ত করেছে, ইন্ট্রো ভিডিও। আপনি চাইলে আপনার সার্ভিস বা আপনার ব্যক্তিগত বিষয়গুলো সম্পর্কে আপনি একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে আপনি একটা ইন্ট্রো ভিডিও দিতে পারেন, ঠিক আছে। এখানে ভিডিও আপলোড করার জন্য শো মি হাউ, আচ্ছা কন্টিনিউ, মানে আপনি কী ধরনের সার্ভিস দিতে চান, যেমন এরকম করে সুন্দর করে একটা পোর্ট্রেট স্টাইলে ভিডিও রেকর্ড করবেন, করে এটা বলেছে 20 থেকে 60 সেকেন্ডের হতে হবে, আর রেজুলেশন 1200x720, এটা ল্যান্ডস্কেপ মোডে হবে, ফাইল সাইজ সর্বোচ্চ 5 গিগাবাইটের উপর হবে না। এখানে আপনি আপলোড করবেন, আর এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবেন, অর্থাৎ এখানে যে ভিডিও ফুটেজটা আপলোড করলেন সেটা সম্পূর্ণই আপনার। সেখানে যদি কোনো কন্টেন্ট দেখান সেটার মধ্যে যেন কপিরাইট না থাকে, মিউজিক যদি ব্যবহার করেন কোনো কপিরাইট যেন না থাকে। তার জন্য আমার সহজ পরামর্শ, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিকের আহামরি কোনো কিছু করার দরকার নেই, জাস্ট নর্মালি ক্যামেরা ওপেন করে জাস্ট ইংলিশে নিজের সম্পর্কে ডিসক্রাইব করবেন, বলবেন আমার নাম কানাইলাল, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমার 5 বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, আমি লোকাল এবং অনলাইনে বিভিন্ন মার্কেটে আমি সার্ভিস দিয়েছি। কোনো মার্কেটের নাম নেওয়া যাবে না, যে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলোর নাম নেওয়া যাবে না। তো আমি এর ফাইবারের নতুন অ্যাকাউন্ট খুলেছি, আশা করছি আপনার সঙ্গে আমি কাজ করতে পারবো বা নতুন প্রজেক্টে কাজ করতে পারবো, এরকম কিছু একটা ভালো কথা বলেই শেষ করবেন। 1 মিনিট যেহেতু চান্স, তাই না, কি আর বলা যাবে। কনফার্ম দিয়ে আপলোড করবেন। তো যারা পারবেন না এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, দিতেই হবে এমনটা না। তারপরে পোর্টফোলিও, যারা গ্রাফিক্স বা যারা যে ধরনের কাজ করে, যদি কোনো পোর্টফোলিও থাকে এখানে পোর্টফোলিওগুলো অ্যাড করবেন। পুরাতন যে কাজ থাকবে, প্রজেক্টের কী প্রজেক্ট ছিল, প্রজেক্টের ডেসক্রিপশান, ক্যাটাগরি সিলেক্ট করবেন সেটা কী ছিল, ভিডিও অ্যানিমেশন, সাব ক্যাটাগরি, টেক্সট অ্যানিমেশন, এখানে সেই প্রজেক্টের ফাইলগুলো দিবেন। সেটা ভিডিও আকারেও দিতে পারেন, জেপিজি দিতে পারবেন। যারা একদম নতুন তারা দরকার হলে পোর্টফোলিও তৈরি করবেন, আর যাদের নেই চাপ নিয়েন না, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। কিন্তু যেটা বাধ্যতামূলক এই মুহূর্তে, যদি থাকে এটা দিবেন, না থাকলে চাপ নেবেন না। তো এই মুহূর্তে যেটা বাধ্যতামূলক এটা হচ্ছে অ্যাডিট ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটাতে আপনি আপনার নাম এবং কী কী সার্ভিস দেন এবং কত বছর অভিজ্ঞতা রয়েছে, এই 3টা জিনিসকে ফোকাস করে ডেসক্রিপশনটুকু লিখবেন, দ্যাটস ইট। আপনি কোন ল্যাঙ্গুয়েজে বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কথা বলতে পারবেন, কনভারসেশন, সেটা দিবেন। আমি একটাই দিয়ে রাখছি, ইংলিশ ফ্লুয়েন্ট। এখানে লেভেল অনেকগুলো থাকে, ফ্লুয়েন্ট, নেটিভ মানে হচ্ছে যার জন্মগত, ফ্লুয়েন্ট মানে আপনি মোটামুটি মানে যথেষ্ট পারদর্শী, কনভারসেশনাল মানে আপনি মোটামুটি হাই হ্যালো করতে পারেন, এর বেশি পারেন না, বেসিক মানে খালি সবে শিখতেছেন। তো আমরা ফ্লুয়েন্ট দিব, এটা না দিলে আসলে আমাদের সঙ্গে কেউ কথা বলতে চাইবে না, ঠিক আছে। আর স্কিলের জায়গাটা, আচ্ছা প্রত্যেকটা কাজ করার পর এখানে আপডেট দিতে হবে, যেহেতু আমরা আপডেট করাই এসেছে। এবার স্কিল, এখানে স্কিলের জায়গায় আপনি 15টি স্কিল দিতে পারবেন। তো স্কিলগুলো কীভাবে দিতে হয়, অ্যাড নিউয়ে ক্লিক দিবেন। ধরেন এই মুহূর্তে আমি দিতে চাচ্ছি, ধরেন ওয়ার্ডপ্রেস, এভাবে লিখবেন। আপনি যে বিষয়ে এক্সপার্ট বা যে বিষয়ে নিজেকে রেডি করতে চাচ্ছেন, জাস্ট কিছু অংশ লিখবেন, অটোমেটিকলি চলে আসবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিতে চাচ্ছি, আসেনি ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস চলে আসছে। দেন আপনাকে নিচে থেকে লেভেল সিলেক্ট করতে হবে, এক্সপার্ট। কোনো বিগিনার, ইন্টারমিডিয়েট লেভেলের জন্য এই মার্কেট প্লেস না, ঠিক আছে, দিলে আপনার কোনো কাজ হইবে না, ঠিক আছে। তো এক্সপার্ট দিবেন, তারপর অ্যাড, দেখেন এখানে যুক্ত হয়ে গেল ওয়ার্ডপ্রেস। আর কি কি আপনার দক্ষতা আছে এইভাবে দিবেন। তো
একই সার্ভিসের অনেক কয়েকটা বিষয় থাকে। টি শার্টেই যদি থাকেন, ধরেন আমি তো টি শার্ট পরে আর তো কিছু পাই না, তাই না? ওই জিনিসটাকে আপনি ঘুরে পেছে অনেকগুলো বানাইতে পারেন। যেমন টি শার্টের মধ্যে টি শার্ট আসছে, কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আসতে হবে। যদি অটোমেটিক্যালি না আসে নিচে, তাহলে সেটা করে দিবেন না। দিলে ওইটার জন্য আবার এখানে ভেরিফিকেশন দিতে হবে। এই টি শার্ট ডিজাইন দিলাম। তো টি শার্ট ডিজাইন নিয়ে আর কি কি ওয়ার্ড আছে সেগুলো ব্যবহার করুন। যেমন টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি যদি না আসে নাই, টাইপোগ্রাফি এই যে চলে আসছে, হ্যাঁ, টাইপোগ্রাফি ডিজাইন এক্সপার্ট। তারপর টি শার্ট ডিজাইনের আর সম্পূরক কী হতে পারে? ধরেন আপনার হুডি ডিজাইন মেবি আসবে না, তো এটার অল্টারনেট আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিতে পারি। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা টি শার্ট সম্পর্কিত। তারপর আপনি প্রিন্ট অন ডিমান্ড দিতে পারেন, এটা টি শার্ট ডিজাইন সম্পর্কিত। প্রিন্ট ডিজাইন, প্রিন্ট মিডিয়া ডিজাইন। আশা করি বুঝতে পেরেছেন, এভাবে 15টি দিতে পারবেন। ঠিক আছে, এডুকেশনে আপনার যে কোয়ালিফিকেশান আছে সেটা দিয়ে ট্রাই করবেন। এটা ম্যান্ডেটরি না যে একটু কম বেশি হয়ে গেছে, ওটা সমস্যা না, তবে দিতে পারলে ভালো। সার্টিফিকেশন জায়গাটি ফাঁকা রাখবেন, লাগবে না দেয়া, হ্যাঁ। তো দ্যাটস ইট, এভাবে ফিল আপ করে নেবেন। দেন এখানে গেট স্টার্টেড দেওয়ার প্রসেসটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আপাতত যতটুকু ফিল আপ করা যায় ততটুকু ফিল আপ করবেন, কেমন? এবং ছবিটা দিয়ে রাখবেন। তো আপাতত এতটুকুই দেখালাম। এবার আসি এই ডেসক্রিপশন স্কিল কি দিবেন। যারা একদম নতুন, তিনি তো কাজ শেখেনি, তাহলে তিনি কি দিবেন, তাই না? তো আমরা এটা টিম থেকে নির্ধারণ করে দিব আপনারা কে কি বিষয়ের উপর প্রোফাইল রেডি করবেন যারা নতুন আছেন। আর যারা পুরাতন আছেন তাদেরকেও আমরা পরামর্শ দিব যে কে কি কোন বিষয়ের উপর প্রোফাইল রেডি করবেন। সুতরাং আমাদের টিম ওয়াইজ কথা শুনে দেন কাজটি করতে আসবেন। আমি এটা আগেই দেখিয়ে রাখলাম ভিডিও করে, কাজ করার সময় এটাকে অনুসরণ করবেন। আর আমি যতক্ষণ না পর্যন্ত আমাদের টিমগুলোতে বলা হচ্ছে যে আপনারা এইটার উপর সবাই ট্রাই করুন, ততক্ষণ পর্যন্ত কেউ করবেন না, ওকে? আর গেট স্টার্টেডে যাওয়ার দরকার নেই, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আপনারা যাদের অ্যাকাউন্ট নেই এত দূর পর্যন্ত আসবেন। এখন কথা হচ্ছে কে অনেকের যাদের অ্যাকাউন্ট আছে নতুন করে অ্যাকাউন্ট খোলার দরকার নেই, এটা চাপ নিয়েন না, হ্যাঁ। নতুন অ্যাকাউন্ট খোলাটাই বরং ঝামেলার, পুরাতন অ্যাকাউন্টগুলোই মূলত ভালো প্রাধান্য দেয়। ধরেন আপনি ব্যাড রেটিং পেয়েছেন, নো প্রবলেম, আবারও নতুন করে চান্স আছে। সম্ভবত এ মাসের গত দাদা আর গুগল মিটের সময় কম, 7 মিনিট আছে আর। আচ্ছা, তাহলে আমি নতুন লিঙ্কটি বাড়িয়ে দিচ্ছি, আরও 2টা লিঙ্ক দেবো, যে কোনো 2টি লিঙ্কের একটিতে জয়েন হবেন, ঠিক আছে? তো এখানে আমি ততক্ষণ কথা বলতে থাকি। কি বললাম, যে যাদের পুরাতন প্রোফাইল রয়েছে, যদি আগে রেটিং খারাপ হয়েছে বা অন্য কোনো কিছু ঝামেলা হয়েছিল, তাও সমস্যা নাই, কারণ ফাইবার এই মাসেই তারা আপডেট করেছিল। সো কত তারিখ থেকে যেন নতুন সিস্টেম চালু করছে, সো তাদের পুরো প্ল্যাটফর্মটা আবার নতুন স্টাইলে চলতে থাকবে। সো পুরাতন প্রোফাইলগুলো এখন নতুনের মতো কাজ করবে, তো ভয়ের কিছু নেই। বরং আগে অ্যাকাউন্ট ছিল, এখন নতুন করে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি আরও বেশি সমস্যায় পড়তে পারেন। প্লাস একই কম্পিউটারে বারবার নতুন অ্যাকাউন্ট খোলাটা এটা আবার রিস্ক, কারণ আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, অনেক ইনফরমেশন থাকে সেন্সিটিভ, সেগুলো তারা রেকর্ড করে রাখে, ঠিক আছে? এরকম। আর যাদের অ্যাকাউন্ট ছিল কিন্তু সাসপেন্ড হয়ে গিয়েছে, ওই কম্পিউটারে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি চাইলে কম্পিউটারটিকে উইন্ডোজ সেটআপ দিবেন। ঠিক আছে, এটি আর কি। আর একই যদি নেটওয়ার্কে থেকে একই বাড়ি থেকে বিভিন্ন জনে অ্যাকাউন্ট খুলতে চান, এটা কোনো সমস্যা না। তবে একটা ডিভাইসে একটা মাত্র অ্যাকাউন্ট। দেখা যাচ্ছে যে একটা ফ্রিল্যান্সিং ফ্যামিলি, তা ওনার হাজব্যান্ড কাজ করে, উনি কাজ করেন, ওনার সন্তানও কাজ করে ফাইবারে, তো এই জন্য তো 5 জনের জন্য 5টা ওয়াইফাই লাইন নেওয়া যেতে পারে না, তাই না? প্লাস বাংলাদেশি ওয়াইফাই লাইনগুলো আবার ডেডিকেটেড আইপি,
দেখা গেলো আপনার বাড়িতে 5টা রাউটার নিয়েও কাজ হবে না, আপনি তো একই কোম্পানি থেকে ওয়াইফাই লাইন নিয়েছেন, দেখা যাচ্ছে যে সবকটাতে একই আইপি। এই প্রবলেমটা তো আছে, দ্যাটস ওয়াই ফাইবার এটাকে এখন প্রাধান্য দেয়, আপনার একই নেটওয়ার্ক থেকে একই লোকেশন থেকে অনেক লোক ব্যবহার করতে পারেন, কারণ তারা ওইটা ওইভাবেই ধরে নেয়, যেটা হয়তো ফ্যামিলি অথবা টিম কোনো গ্রুপ কাজ করে এক জায়গা থেকে একই নেটওয়ার্কের আওতায়, বাট ডিভাইস আলাদা, নাম আলাদা সবগুলো, তাহলে সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে আমি ডিভাইসও আলাদা ব্যবহার করেছি, বাট একটাতে লেখা কানাইলাল 1 আর একটাতে অ্যাকাউন্ট আছে কানাইলাল 2, তখন তারা কনফিউজড হয়ে যায়, আরে সেম নাম, ছবি ধরলাম একটু আলাদা করে দিছি, ফেক ছবি, কিন্তু নাম মোটামুটি সিমিলার, ফলে তারা অনেক দিক থেকে ক্যালকুলেট করার চেষ্টা করে, যেমন দেখে যে একই লোকেশন থেকে কিনা, একই নেটওয়ার্কের এরিয়া থেকে কিনা, একই কান্ট্রি থেকে কিনা, একই রিলেটেড সার্ভিস কিনা, তাদের অটোমেটেড অনেক ধরার জিনিস আছে, তো তারা ঠিকই ধরে ফেলে যে এটা ফেক, তখন দুইটার কোনটা যে সাসপেন্ড করবে ঠিক নেই, বা দুইটাও সাসপেন্ড করতে পারবে এরকম। তো এই পর্যন্ত আমার কথা, আজকে অন্তত এতটুকু ট্যাক্স দেওয়া থাকলো আপনাদের, যাদের অ্যাকাউন্ট খোলা নেই খুলে ফেলবেন, আর বাদ বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আমি নতুন লিঙ্ক দিচ্ছি আপনাদের প্রশ্ন শোনার জন্য, ঠিক আছে? তো আমি এই লিঙ্কটা থেকে বেরিয়ে যাচ্ছি, আপনাদের ওই পিএফ যে গ্রুপটাই রয়েছে ওখানে 2টা লিঙ্ক আমি দিচ্ছি, যে কোনো একটি লিঙ্ক থেকে আপনি যুক্ত হবেন, দ্যাটস এনাফ। আর ভিডিওটা আমি এখানে